তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ট্যাংশ্যাং আর বাকি সবাই মিলে হাইশান আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিল, কিন্তু ওইখানে মোটু লাস্টে গিয়ে জিয়ানের সাথে ফ্লার্টিং করতে শুরু করে, যার কারণে জিয়ান তার উপর অনেক বেশি রেগে যায় আর মোটু এতে অনেক বেশি মন খারাপ করে ফেলে। কিন্তু অস্কার, মিস্টার দায়ার বাকি সবাই তখন মোটুকে বোঝায় যে জিয়ান তার পরিবার ছেড়ে এখন আমাদের সাথে ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, যার কারণে তার মনটা অনেক খারাপ, আর এই জন্য তোমার এত কিছু মনে করার দরকার নেই। তুমি যখন পাওয়ারফুল হয়ে যাবে আর সেও যখন ট্রেনিংয়ে সাকসেসফুল হয়ে যাবে তখন দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। এইসব কথাবার্তা চলছিল, এখানে কোনো কিছু খারাপ হতে চলেছে, আর এই জন্য ট্যাংশ্যাং তার পার্পল যেমন আয়ের ইউজ করে চারিদিকে দেখতে থাকে। তখন ট্যাংশ্যাং বুঝতে পারে এখানে আগে অনেক মানুষ ছিল, কিন্তু তারা হঠাৎ করেও কোথাও যেন চলে গেছে। সেখানে এটাও দেখতে পারে যে খেতি করার জন্য যেসব ফার্মিং টুলসের দরকার হয়, যেমন কোদাল, কাস্তে, সবকিছু ওইভাবেই পড়ে আছে। তখন সবাই বুঝে যায় যে এখানে হয়তো কোনো একটা প্রবলেম চলছে। যেহেতু জিয়ানের স্পিড অনেক বেশি ছিল, এই জন্য জিয়ান বলে আমি গিয়ে সবকিছু দেখে আসছি। আর তখন ট্যাংশ্যাং তাকে কিছু হিডেন ওপেন দেয়, আর তারপর সে চলে যায় সেগুলোকে দেখার জন্য। জিয়ান ঘুরতে ঘুরতে একটি গ্রামের মধ্যে চলে আসার তখনই একটি বাচ্চা মেয়ে বাঁচাও বাঁচাও বলে তাকে জড়িয়ে ধরে। তখন জিয়ান এখানে বুঝতে পারে কি হয়েছে ব্যাপারটা। আসলে এই গ্রামের উপর নেকড়ে মানবরা অ্যাটাক করে দিয়েছে, আর তাদের কাছে এমন শক্তি রয়েছে যে তারা মানুষের মতোই চিন্তা ভাবনা করতে পারে, আর এই জন্য এই গ্রামের যত লোক ছিল তারা সবাই পালিয়ে গেছে। এই মেয়েটির নাম হচ্ছে জিয়ান। এটা কোনো মানা যায় নাকি? মেয়েদের নাম কোনোদিন জিয়ান হয়? আজকে থেকে আমরা এই মেয়েটিকে জিয়া বলে রাখবো, ঠিক আছে? এখন আমরা দেখতে পারি জিয়া চিন্তা করে আমি এই মেয়েটিকে বাঁচিয়ে নিব, কিন্তু তখনই ওই জায়গায় একটা নেকড়ে মানব এসে তাদের উপর অ্যাটাক করে দেয়, আর জিয়া তখন তার থেকে পয়জন ইউজ করে সেই নেকড়ের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু নেকড়েটির এই পয়জনের কারণে কিছুই হয় না। অন্যদিকে ট্যাংশ্যাং আর বাকি সবাই বুঝতে পেরে যায় যে জিয়া ওইখানে কোনো একটা বিপদে পড়েছে। এই জন্য মোটুকে আমরা দেখতে পারি সে সবার আগে উড়ে ওইখানে চলে যায়, তারপর বাকি সবাই তাদের পিছনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ট্যাংশ্যাং এখানে বলে আমি আর মিস্টার দাই এখান থেকে চলে যাব তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তোমরা বাকি সবাই এখানে থাকবে। আর অস্করকে বলে তুমি এদের সবাইকে প্রোটেক্ট করো। এরপর সিনে আমরা দেখতে পারি মিস্টার দাই আর ট্যাংশ্যাং এখানে পৌঁছে গেছে, আর তারপর মিস্টার দাই যখন ওই নেকড়ে মানবটিকে দেখে তখন সে বলে এই নেকড়ে মানবগুলো অনেক শক্তিশালী, তারা এতটা বেশি শক্তিশালী আমরা এভাবে আন্দাজ লাগাইতে পারি যে সৈনিক যদি থাকে 10,000 আর নেকড়ে উলফরা যদি গ্রুপের মধ্যে 500 জন থাকে, তাইলেই মনে করো যে সৈনিকদের ল্যাটাফেটা করে দিতে পারবে, এত বেশি শক্তিশালী হয়ে থাকে। আর ট্যাংশ্যাং এখানে বোঝা যায় যে আমরা এখানে কিছু করতে পারবো না। এখন কি করা যায় সেগুলো নিয়ে ট্যাংশ্যাং ভাবছিলই, কিন্তু তখনই জিয়ার কাছে একটি নেকড়ে মানব চলে আসার তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মোটু পেছন থেকে এসে তাকে তার ফায়ার দিয়ে জীবিত জ্বালিয়ে দেয়। মোটু অনেক বেশি রেগে গিয়েছিল কারণ সে তার লাভার ছিল, আর তাকে তারা খাওয়ার চেষ্টা করেছে জন্য সে সবাইকে মারতে থাকে। আর এইগুলো দেখে ট্যাংশ্যাং আর মিস্টার দাইও সবার উপর অ্যাটাক করে দেয়, নেকড়ে মানুষদেরকে খুব বাজেভাবে মারতে থাকে। তারা তাদের মার্শাল সোলের ইউজ করছিল। মিস্টার দাই, মোটু আর ট্যাংশ্যাং সবাই মিলে এখানে ফাইট করছিল, কিন্তু তখনই চারিদিক থেকে তাদেরকে কিছু নেকড়ে এসে ঘিরে ধরে। মিস্টার দাই তখন জিয়াকে বলে তুমি পিছনে গিয়ে দাঁড়াও, আর এটা বলে তারা তিনজন মিলে নেকড়ে মানবদের উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে জিয়ার পিছনে অনেকগুলো নেকড়ে মানব পড়েছিল, এজন্য সে দৌড়াচ্ছিল, আর সে ভাবছিল সে যদি অস্কারের কাছে যেতে পারে তাহলে এটা বেটার হবে, কিন্তু হুট করেই তাকে চারিদিক থেকে কিছু নেকড়ে মানব ঘিরে ধরে। সিন শিফট হয়, আমরা দেখতে পারি ট্যাংশ্যাং আর বাকি সবার আশেপাশে অনেক নেকড়ে মানব দাঁড়িয়ে ছিল, আর ওইখানে নেকড়ে মানবদের যে লিডার ছিল সেও চলে আসে, আর তার হাতে আমরা জিয়াকে দেখতে পারি। আর ট্যাংশ্যাংকে সে বলে তুমি যদি এখন না থামো তবে আমরা জিয়াকে মেরে ফেলবো। মিস্টার দাই আর বাকি সবাই এখানে অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে এখন তারা কি করবে। তখনই ট্যাংশ্যাং এর মাথায় একটা আইডিয়া আসে, সে সবাইকে বলে আমি যখন অ্যাটাক করবো তারপরেই তোমরা জিয়াকে সেভ করে নিবে, আর এটা বলে সে তার হিডেন ওপেন দিয়ে লিডারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওইখানে আশেপাশে অনেক নেকড়ে মানব ছিল, তারা এখন জিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই মোটুর মনে পড়ে ট্যাংশ্যাং তাকে কি বলেছিল, এই জন্য মোটু ওইখানে গিয়ে জিয়াকে ফাইনালি রেস্কিউ করে নাও। রেস্কিউ করে নেওয়ার পরপরই সে তাকে নিয়ে আকাশে উড়াল দেয়, আর এই ফাইট এভাবেই চলতে থাকে। এখানে আমরা ট্যাংশ্যাংকে তার ভরপুর হিডেন ওপেনের ইউজ করতে দেখতে পারি। লাস্টে গিয়ে সে ঘোস্টলি স্কিলের ইউজ করে সবাইকে মেরে ফেলে। এরপর আমরা যখন চারিদিকে সিন দেখতে পারি সেখানে শুধু রক্ত আর রক্তই দেখা যাচ্ছিল, আর ট্যাংশ্যাং এর কাছে তো মার্ডারাস অরা ছিল, যার কারণে সে এইসব কিছু করতে পারছিল। আর আমরা কিন্তু জানি সে মার্ডারাস অরা কিভাবে পেয়েছে, সে হেল রোডে চলেছিল। আমরা কিন্তু গত পর্বগুলোতে দেখেছি যে ট্যাংশ্যাং স্লটার সিটিতে গিয়ে সেখানকার চ্যাম্পিয়ন হয়েছিল, যার কারণে তার কাছে এত বেশি মার্ডারাস অরা রয়েছে। এরপর আমরা দেখতে পারি নেকড়ে মানবদের লিডারের যে বডি ছিল তার মধ্যে থেকে একটি সোলবোন বাইরে বেরিয়ে আসে।
ট্যাংশ্যাং যখনই এই সোলবনটিকে দেখতে পায় তখনই সে মিস্টার দাইকে বলে তুমি এই সোলবনটিকে নিয়ে নাও, কিন্তু সোলবনটি মিস্টার দাই জিবুকে দিতে চাচ্ছিল, কিন্তু ট্যাংশ্যাং এখানে বুঝতে পারে যে জিবুর এটার কোনো দরকার নেই এখন, এই জন্য সে তাকে রিকোয়েস্ট করে তুমি এটি অ্যাবজর্ব করো। ট্যাংশ্যাং এর কথা মতো মিস্টার দাই ওখানে সোলবনকে অ্যাবজর্ব করার জন্য চলে যায়। অন্যদিকে মোটু আর জিয়া মিলে যারা যে গ্রামের লোক ছিল তাদেরকে উদ্ধার করছিল, আর তাদের যে ঘা হয়ে গেছিল যেখানে মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করতেছিল আর কি। ভাই এত কিছু বোঝানো যায়? আর এর মধ্যে আমরা ভাই একটু ইয়াও দেখতে পারি যে জিয়া মনে করো যে মোটুর উপর একটু উইক হচ্ছিল, যে সে কত ভালো, সে আমাকে বাঁচালো, গ্রামের লোকজনদেরকে এত হেল্প করতেছে, মানে একটু একটু ইমপ্রেস হচ্ছে। আর মানে একটা কথা বুঝতে হবে ভাই যে সবাই পটে, কেউ শনিবারে কেউ মঙ্গলবারে, এই আর কি। এরপরেই আমরা দেখতে পারি মোটু যখন জিয়ার সাথে হেঁটে যাচ্ছিল তখনই ওইখানে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা ট্যাংশ্যাং আর বাকি সবাইকে দেখতে পারি যেখানে মিস্টার দাই ফাইনালি সেই সোলবনটিকে অ্যাবজর্ব করে নিয়েছিল, যার কারণে তার পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই সোলবনটির কারণে মিস্টার দাইয়ের ক্ষমতা 2 গুণ বেড়ে গিয়েছিল, আর এজন্য সে এখনকার জন্য এই সোলবনটিকে ইউজ করতে পারবে না। তার এতটা বেশি শক্তিও নেই যে সে এই সোলবনটিকে কন্ট্রোল করতে পারবে। তারা দুইজনেই সবকিছু নিয়ে কথাবার্তা বলছিলই, কিন্তু তখনই আমরা দেখতে পারি ওইখানে জিয়া মোটুকে তার কাঁধের উপর তুলে নিয়ে চলে এসেছে, আর তখনই তারা সবাই মিলে মোটুকে গাড়িতে নিয়ে যায় আর তার চিকিৎসা শুরু করে। তারা সবাই এখানে দেখতে পারে যে মোটুর পিছনে অনেক সেখানে সেলাই করা খুবই জরুরি, আর জিয়া এখানে একমাত্র এক্সপার্ট ছিল যে সেলাইয়ের মানে খুবই দক্ষ ছিল, আর তাকে সেলাই করতে দেয়া হয়। জিয়া এখানে মোটুর পিছনে সেলাই করতে চাচ্ছিল না, কিন্তু ওইখানে যদি সেলাই না করা হয় তাহলে মোটু মারা যেতে পারে, এই জন্য তাকে সেলাই করতেই হয়, আর বাকি সবাই ওইখান থেকে চলে যায়। আচ্ছা আসো আমরা একটু আউটসাইডের কথা বলি। ধরো তুমি একটা মেয়েকে খুবই পছন্দ করো, খুবই লাইক করো, তুমি তার উপর ক্রাশ খেয়ে বসে আছো, আর সেই মেয়েটি তোমাকে তেমন ভাবে পাত্তা দেয় না, কিন্তু হঠাৎ করে তোমার একদিন পাছা কেটে গেল আর সেই মেয়েটি এসে তোমার পাছায় সেলাই করে দিচ্ছে। মানে মোমেন্টটা কি হবে ওইটা মানে ফিল করে দেখো, ইমাজিন করে দেখো কেমন লাগবে। কেমন লাগবে একটু কমেন্টে আমাকে জানাও তো। যাই হোক আমরা আবার সিরিজে ফিরে যাই। এখানে আমরা দেখতে পারি যে জিয়া মোটুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, সে অনেকটাই ইমোশনাল হচ্ছিল কারণ এই কাটাটা কেটেছে আর কি, তার জন্যই জিয়া সেগুলোকে মনে করতে থাকে যখন মোটু তাকে বারবার অ্যাপ্রোচ করার ট্রাই করেছে। এরই সাথে সাথে মনে করো যে জিয়ার আরো অনেক কিছুই মনে পড়তেছিল, তার ভিতরে সে এটাও মনে করে যে মোটু কিভাবে তার জন্য একাই মারামারিতে নেমে গিয়েছিল। মানে এইসব কিছু মনে করতে করতে হঠাৎ দেখে মোটু হুশে চলে আসে, আর এটা দেখে সে অনেক বেশি খুশি হয়। ভাই প্রেম এইসব আসল কথা হলো ভাই যে আমরা তো সিঙ্গেল, আমরা যতটুক না জানলেই নয় ততটুকুই জানার ট্রাই করব, ঠিক আছে? এরপর আমরা দেখতে পারি মোটু হুশে এসে জিয়ার সাথে আবার সে আগের মতো লুচ্চামি শুরু করে, আর এটা দেখে জিয়ার আবার মাথা গরম হয়ে যায়, সে আবার তাড়াতাড়ি মোটুটা ওইখানে রেখে বেরোয় চলে আসে। ভাই মোটু মোটুই ভাই বিগ ফ্যান। এরপর মোটুর সাথে দেখা করার জন্য মিস্টার দাই আর অস্কার আসে ওইখানে, আর তারা দুজন তাকে নিয়ে সেই লেভেলের মজা নিতে থাকে। হ্যাঁ তুই তোর ক্রাশে দিয়ে পাছা সেলাই করছো হ্যান ত্যান এটা সেটা। আর অন্যদিকে আমরা দেখতে পারি জিয়া মোটুর উপর কলা ছুটে মারে, আর বিষয়টা অনেক ফানি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি মিস্টার দাই আর অস্কার যখন একসাথে শুয়েছিল তখন অস্কার মিস্টার দাইকে নিং রং রং ভেবে তাকে কিস করতে থাকে। বিষয়টা ভাই এটা কি ভাই, এখন যদি ভাই আমি কিছু বলি তাহলে তো আমার দোষ হবে, বলবেন যে রাহিম ভাই ভালো না, এজন্য আমি আর কিছু বললাম না। কোনো একটা সমস্যার কারণে 2টা পর্ব একসাথে দেওয়া যায়নি। নেক্সট পরের পার্ট খুব জলদি চলে আসবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।